লাইট আয় করে দেখি। বর্তমানে আমি বেসরকারি একটা আপনি মাঝখানে দিন। বাইক সাপ্লায়ার কোম্পানিতে কর্মরত ছিলাম। আর ঠিক আছে। গত 3 দিন আগে আমাকে তারা রিজাইন করিয়েছে, কারণ আমি গত মাসের 14 তারিখ থেকে অফিসে যাই নাই। তারা আমাকে কোনো বোনাস দেয় নাই, কিন্তু বেতনটা দিয়েছে আমার অ্যাকাউন্টে, এবং বেতন দেওয়ার জন্য তারা আমার থেকে রিজাইন লেটারের কপি পাঠিয়ে আমাকে অ্যাকসেপ্টেন্স করতে বলছে। আমাকে একটা মেসেজ দেয় যে আমি ওটা অ্যাকসেপ্ট করছি, এবং অ্যাকসেপ্ট করার পরে আমাকে টাকাটা পাঠিয়ে দেয়। এখন ঘটনা যদি বলতে হয়, সেক্ষেত্রে 2019 সালে আমার মামার হার্টে ব্লক ধরা পড়ে। সেখানে হচ্ছে তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়, ওইটা রিং করানো হয় সেখানে। তো টাকাটা জোগাড় হচ্ছিল না। আমার বড় ভাই তখন এখন আমার বড় ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার। আগে কি ছিল তার নিচের পদে ছিল হয়তো, বা আমার মনে নেই এখন। তো উনি যখন হচ্ছে এই ঘটনাটা ঘটে, তখন আমাকে বলে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, অনেকের জন্য টাকা উঠাইছো, এখন তুমি কিছু করো, তোমার মামার নিজের মামার জন্য কিছু করো। এর আগে আমি হচ্ছে টাকার ব্যাপারে খুবই সেন্সিটিভ মানুষ, কখনো হিসাব যেন এদিক ওদিক না হয়, এজন্য শুধু পরিচিত মানুষের থেকে যারা আমাকে ট্রাস্ট করবে এবং তাদের থেকে নিয়ে আমি সত্যি সত্যি মানুষকে হেল্প করতে পারবো, তাদেরকে দিতাম। তো আমার ভাই যখন বলে যে মানে টাকাটা উঠানোর জন্য, যে কিছু টাকা হলেও হেল্প করার জন্য আমাদের আত্মীয়দের থেকে টাকা উঠানো হয়। উনি অটোরিকশা চালক ছিলেন। তো ওনার আত্মসম্মান খুব বেশি থাকায় বলছিল আমি মরে গেলে মরে যাই, কিন্তু তোমরা আমার বাচ্চা কাচ্চাদেরকে দেখে রাখো। ওনার মেয়ের বিয়ের কারণে ওনার হচ্ছে লোন ছিল তখন। কাহিনী হচ্ছে তখন হলো আমি উদয়ন স্কুলের ইন্টার্ন টিচার ছিলাম। উদয়ন স্কুল নিশ্চয়ই আপনারা জানেন কোনটা উদয়ন স্কুল। এখন সেখানে হচ্ছে আমি যখন ইন্টার্ন টিচিং শেষের দিকে একদম, তখন হলো আমার এই ঘটনা ঘটে। আমি টিএসসিতে একটা ভাত মানে আমার হলো হোল্ডিং টেবিলের উপরে কিছু রান্না করা খাবার রাখি, ভাত তরকারি পায়েস এই জাতীয়। প্রথম দিনে এটা খুব মানে ভালো সাড়া ফেলে। তারপরে দ্বিতীয় দিনে আরও বেশি ভালো সাড়া ফেলে, এবং ডেইলি ক্যাম্পাসের একজন নিউজ করে ফেলে, আমাকে না জানিয়েই করে ফেলে। এবং তখন এটা মানে ফেসবুকে এত বেশি ছড়িয়ে যায় যে আমি আসলে তখন ফেসবুকে আমার ছবি পর্যন্ত পোস্ট করি নাই। আমার আইডি ফেক ভাবতে দেখে আমি একটা প্রোফাইল পিকচার দিই যেখানে। এখন ওইটার সময়ে প্রক্টর গোলাম রাব্বানী আমাকে সরাসরি স্টুডেন্টদের সামনে বলে আমার ছাত্রত্ব বাতিল করে দিবে ঢাবি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তখন পর্যন্ত কেউ টিএসসিতে এরকম অস্থায়ী খাবারের স্টল তার অনুমতি ছাড়া দেয়নি। তো এই ব্যাপারটা নিয়ে যখন সাংবাদিকরা আমার সাথে কথা বলতে চায়, তখন আমি বলি যে আমার মামার বিষয় না হয়ে অন্য কারো হলে হয়তো আমি সামনে আসতাম, যেহেতু আমার নিজের মামা, আমি সামনে আসতে চাই না। সৌভাগ্যক্রমে আমার মামা এখনও বেঁচে আছেন, তার পরিবারের সাথে আমার যোগাযোগ আছে। আমার সামর্থ্য অনুযায়ী তাকে প্রতিটা সময়ে আমি কিছু দেওয়ার চেষ্টা করি, এবং তিনি এখনও চাইলে